নমস্কার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি এসেছি আমার বাবার বাড়িতে। তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসলে আমার বাবার বাড়িটা গ্রামে। তো দেখো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর গাছ, লাউ গাছ। তারপরে হচ্ছে তোমার দেখাচ্ছি তোমাদের গ্রামের একদম টাটকা শাক সবজি। দেখো লাউ গাছ কোথায় উঠেছে, দেখো একদম কোন টিক্কিতে উঠে গেছে। আর এটা হচ্ছে সিম গাছ। এত সিম ধরেছে, এত সিম ধরেছে কি বলবো। এই যে দেখো সিম গাছও দেখো কোথায় উঠেছে, ওই দেখো উপরে কত সিম ধরেছে। দেখাচ্ছি তোমাদের জুম করে, দেখো ওই দেখো, দেখো অনেক সিম ধরেছে, দেখতে পাচ্ছো? একটা না দুটো গাছ আর কত সিম ধরেছে। ওই দেখো একদম সিমে ভর্তি। লাউ গাছ সিম গাছ সব একই জায়গায়, একদম লাউও ধরে আছে। আরও দেখাচ্ছি তোমাদের, দেখো আমার বাড়িতে তো সেরকম আসা হয় না, আমি আসি খুব কম। এই যে দেখো একদম ঝোপা ঝোপা ধরে আছে, দেখছো? এই দেখো কত ধরেছে। আসলে গ্রামের মাটি ভালো হয় তো। এই যে দেখো আলু ক্ষেত আমাদের হচ্ছে, এই যে আলু করেছে, আলু করে প্রত্যেক বছরই। এই যে একদম পুরো জমি জুড়ে দেখো। আর এই যে সাইড দিয়ে সর্ষা লাগায়, বুঝছো কতটা সুন্দর লাগতেছে দেখতে। এই যে দেখো দুই ধারে আলু ক্ষেত, আর মাঝখানে একটা একদম যাওয়ার শুরু একটা রাস্তা। আমি যাচ্ছি, চলো ওইদিকে বেগুন ক্ষেত আছে, তোমাদের দেখাবো। তোমার বাড়িতে তো আমার আসা হয় না, আসি তো তোমাদের সাথে কোনোদিন শেয়ারও করিনি, তো আজকে চলো একটু শেয়ার করলাম। আর এই যে দেখো আলু ক্ষেতের একদম সারা আলু ক্ষেত জুড়ে এই দেখো, এইগুলো হচ্ছে বথুয়া শাক, আমরা যেগুলো শিলিগুড়িতে কিনে খাই। আর এখানে আলু ক্ষেতে কত হয়ে থাকে, ওরা ওদের তুলে খাবে সেই টাইমটুকু নেই। এই দেখো বুঝছো, বথুয়া শাকগুলো কি সুন্দর হয়ে আছে, একদম টাটকা টাটকা। তারপরে চলো ওদিকে যাই। ওইদিকে সারা শুধু সব ক্ষেত আর ক্ষেত, সবাই একদম খেতি বাড়ি এখন একদম আলু। এই দেখো তোমার ভিউটা দেখাচ্ছি, জাস্ট বেগুন ক্ষেত দেখো, এত বেগুনের কবে লাগিয়েছে। আমি এর আগে আরো 2বার এসেছিলাম, তখনও দেখছি যেমন যেমন এখনো তেমনই আছে। দেখছো কত বেগুন ধরে আছে নিচে নিচে। দেখো অনেক ধরে আছে। এখন বেগুনের দাম কমে গেছে, ওই জন্য বেগুন মনে হচ্ছে এখন বেশি তোলাই হয় না, গাছেই পড়ে আছে। দেখো কত সুন্দর ধরে আছে। বেগুন ক্ষেতটা অনেকটা অনেকটা জায়গা নিয়েই আছে। দেখো এই পুরো পুরো আমার বাবার জমি, বাবার বাড়ির জমি। এই যে দেখো ওই যে ওদিকটা বাড়ি আর এদিকটা পুরো জমি। একটা ছোট্ট একটা লাউ হয়েছে, দেখো লাউয়ের সাইজটা দেখো। আর লাউটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে একদম মিষ্টি লাগছে, মিষ্টি। কি বাবাই, পরে ছিড়বো বাবা, পরে ছিড়বো, যখন বাড়ি যাব, যাওয়ার আগে আগে বেগুন ছিড়বো কতগুলো। তারপরে ওই যে আলু শাক নিব। লাউ শাকগুলো কত সুন্দর হয়ে আছে। আমি বাড়িতে ঢুকছি, ক্ষেতের থেকে চলে আসলাম। আমাদের বাড়িতেও একদম গাছগাছালিতে ভর্তি, গ্রামের বাড়ি তো গাছগাছালি অনেক থাকে। এই যেটা আমাদের বাড়ি, ওটা হচ্ছে আমার পিসি, ওটা ভাস্তা। আর এই যে আমার ছেলে, দেখো বেগুন বেগুন ছিঁড়ে নিয়ে এসেছে, দেখছো কতগুলো বেগুন ছিঁড়েছে একটুখানি টাইমের মধ্যে। বাড়িতে চলে এসেছি। এই যে এটা হচ্ছে রান্নাঘর, ওই যে আমার মা রান্না করছে। টাকা ওইদিকে কেউ না, ভিডিও বানাচ্ছি। এই যে কি রান্না করছে দেখো। আমি রান্না করতেছি মাংস, আর এই যে বাঁধাকপি দিয়ে ভাজি করব, আর এই যে ক্ষেতের আলু শাক দিয়ে শিম দিয়ে ভাজি করব। এটা হচ্ছে আমার মা, আর ওটা হচ্ছে আমার কাকিমুনি। জামাই আসছে, মেয়ে আসছে। ওই যে দেখো কি করছে, উনানে রান্না করছে দেখো।
এই যে ঘরটা এখন আমাদের কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে, সেজন্য সব এলোমেলো হয়ে আছে। এই যে তুলসীতলা, এই যে আমাদের হচ্ছে বাড়ির মেন সদস্য, মেন হচ্ছে বাড়ির হচ্ছে একদম মানে যাকে বলে কি বলে বাড়ির হেড ইনি। এটা হচ্ছে এটাকে বলে বনদুর্গা। এই যে পৌষ সংক্রান্তিতে পূজা হয় বাড়িতে, বনদুর্গা বলে, বুড়া বুড়ি পূজা বলি আমরা। এটা অ্যাকচুয়ালি বনেই হয়, কিন্তু আমার ঠাকুমা বাংলাদেশে থাকতে এই পূজাটা করতো বাড়িতেই, সেজন্য এখন আমার বাবা এটা বাড়িতেই করে। এটা হচ্ছে আমার কাকুর বাড়ি, মানে কাকুর বাড়ি আমাদের বাড়ি একদম লাগালাগি। ওই যে আমাদের বাড়ি, আমাদের ঘর কমপ্লিট হয়নি, ওই জন্য একটু এলোমেলো আছে। আর গ্রামের বাড়ি তো অত মানে গোছানোর, জমির কাজ করবে নাকি ঘর দোর গোছাবে, যাই হোক তোমরা কিছু মনে করো না, একটু এলোমেলো আছে। এটা হচ্ছে আমার কাকুদের বাড়ি, এটাও কমপ্লিট হয়নি কিন্তু হবে, আজকে না হোক কালকে হোক হবে। গোয়াল ঘর বলি আমরা, গরুর ঘর, এখানে গরু থাকে। আর হচ্ছে এখানে দিনের বেলা, ওখানে রাত্রে থাকে গরু, এখানে দিনের বেলায় যে গরু এখানে পোয়াল খায়, এখানে থাকে। আর এই দেখো গরুর জন্য কত পোয়াল কিনে রেখেছে, ও না সরি কিনে নেই, এইটা বাড়িরই, আমাদের বাড়িতে ধান করে ওই পোয়াল গরুর জন্য রেখে দিয়েছে। এই দেখো এই পাশটাতেও ওই যে আলু ক্ষেত করেছে, এই দেখো এটাও আমাদের জায়গা, এটাও আমাদের একদম পুরো ওই রাস্তার এই পার অবধি একদম সব আমাদের জায়গা এটা। এই যে বাঁশ, বাঁশ গাছ, বাঁশের ঝোপ দুই রকমের, ওটা একটা এটা একটা, আমি নাম জানি না কি বলে, মাকলা বাঁশ, বড়া বাঁশ না কি কি বলে, যাই হোক। এই দেখো, আর আমার বরকে দেখবে, আমার বরকে দেখবে কি করছে আমার বর আর ছেলে, দাঁড়া দেখাচ্ছি। ওই দেখো শ্বশুর বাড়ি এসে কি করছে আমার বর মশাই, একটু দেখো, ওই দেখো শ্বশুর বাড়ি এসে কি করছে, এ দেখো 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 শ্বশুর বাড়ি এসে কি করছে, দেখো ওই মা, ওই দেখো বাপ বেটা কি করছে দেখো। আর এটা হচ্ছে মেন রোড, একদম আমাদের বাড়ির সামনে মেন রোড। এখন কথা হচ্ছে আমাদের বাড়িটা কোথায়, সবাই অনেকে হয়তো কমেন্ট করবে দিদিভাই তোমার বাপের বাড়ি কোথায়। আমার বাপের বাড়ি হচ্ছে জলপাইগুড়ি থেকে একটু এদিকে হলদিবাড়ি, এটা আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টই পড়ে, এটা আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট না, আমাদের এটা কোচবিহার ডিস্ট্রিক্ট, হলদিবাড়ি। এই যে দেখো মেন রোড, একদম আমাদের বাড়ির সামনে মেন রোড। আর এইটা হচ্ছে আমাদের পুকুর, এই দেখো কত বড় পুকুর। পুকুর এখন তো ঠান্ডার দিন, শীতকাল, তাই পুকুরে জল নেই, নাহলে একদম পুকুরটা একদম ভরে যায় জলে বর্ষার দিনে। দেখো, তো চলো ভিডিওটা শেষ করব, অনেক বড় লং ভিডিও হয়ে গেছে। চলো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।